সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে ৩১ দিন পর মুক্তি পেয়েছে বাংলাদেশি ২৩ নাবিক, সঙ্গে ছাড়া পেয়েছে জাহাজ এমভি আবদুল্লাহ। কেএসআরএম গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম জানান, ঈদের আগেই নাবিকদের ফিরিয়ে আনার কথা ছিল, কিন্তু কিছু জটিলতায় সময় পরিবর্তন হয়। ২০১০ সালে জাহান মনির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দ্রুত সময়ে ২৩ নাবিককে মুক্ত করা সম্ভব হয়েছে। মুক্ত হওয়া ২৩ নাবিককে বিমানে চট্টগ্রামে নেওয়া হবে। চট্টগ্রামে পৌঁছানোর পর কিছু আনুষ্ঠানিকতা শেষে তারা ফিরবেন স্বজনদের কাছে। আর উদ্ধার হওয়া জাহাজ এমভি আবদুল্লাহ যাবে দুবাইয়ে। সেখানে ওই জাহাজে যোগ দেবেন নতুন নাবিকরা। এর আগে ডলার ভর্তি ৩টি ব্যাগ পাওয়ার পর শনিবার বিকেল ৪টায় এমভি আবদুল্লাহ ছেড়ে দেয় সোমালিয়ার জলদস্যুরা। গত ১২ মার্চ ২৩ নাবিক সহ জাহাজটি অপহরণ করা হয়েছিল। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুদ্দিন দুলাল। ২৩ নাবিককে বাংলাদেশে আনতে কত সময় লাগবে, কি প্রক্রিয়ায় তাদের উদ্ধার করা হলো জানাবেন। অদিতি, নববর্ষের শুভেচ্ছা এবং আপনার মাধ্যমে আমাদের দর্শক শ্রোতা এবং শুভানুদ্দায়ীরও শুভেচ্ছা জানাচ্ছি। এবং নববর্ষের দিন আজকে একটি সুসংবাদ সকলের জন্যই, সারা দেশের জন্যে, যে ২৩ নাবিক সহ বাংলাদেশের জাহাজ এমভি আবদুল্লাহ অপহৃত হয়েছিল, অপহরণের ৩১ দিন পর আজ রাতেই সেটি সোমালিয়ার জলদস্যুরা ছেড়ে দিয়েছে এবং সেটি সোমালিয়ার উপকূল থেকে ইতোমধ্যেই দুবাইয়ের দিকে রওনা দিয়ে দিয়েছে। এবং আমরা যেটি জানতে পেরেছি, এখানকার কেএসআরএম গ্রুপের একজন কর্মকর্তা তিনি জানিয়েছেন যে তারা চাহিদা মতো বা তাদের সাথে দেন দরবার হওয়ার পরে সোমালিয়ান জলদস্যুদের চাহিদা মতো এবং দেন দরবার অনুযায়ী তারা যে ডলার সেটি তারা পৌঁছে দিয়েছেন এবং তারা ছবি দেখেছেন একটি বিমানে করে ডলারগুলোর ৩টি ব্যাগে জাহাজের পাশে পানিতে ফেলা হয়েছে এবং সোমালিয়ান জলদস্যুরা স্পিড বোটে করে সেই টাকা তারা বুঝে পাওয়ার পরে তারপরও তারা সময় ক্ষেপণ করেছে। তাদের আশঙ্কা ছিল যে ভারতীয় নৌবাহিনীর জাহাজ এবং ইউরোপিয়ান ইউনিয়নের জাহাজ আশেপাশে আছে এবং তারা হয়তো তাদের গ্রেফতার করতে পারে, আটক করতে পারে। এরকম একটি আশঙ্কার কারণে তারা ডলারগুলো চাহিদা মতো ডলার পাওয়ার পরেও তারা সময় ক্ষেপণ করেছে, সময় নিয়েছে এবং তারপর আজ মধ্যরাতে জাহাজটিকে তারা ছেড়ে দিয়েছে। কিন্তু গত শনিবার বাংলাদেশ সময় বিকেল ৪টাতেই কিন্তু তাদের চাহিদা মতো টাকা দিয়ে দেওয়া হয়েছে। এবং আপনি যেটি বলছিলেন যে আজকের দিনে অবশ্যই এটি একটি সুসংবাদ, আর নাবিকদেরকে ফিরিয়ে আনার যে পুরো প্রক্রিয়া সেটি সম্পর্কেও নিশ্চয়ই আমরা পরবর্তীতে জানবো। দর্শক সহকর্মী মাইনুদ্দিন দুলাল চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ। অপহৃত জাহাজ থেকে ২৩ নাবিকই ছাড়া পেয়েছেন, সেই সুসংবাদটি জানছিলাম তার কাছ থেকে বিস্তারিত।